লাফায় খালি বেদাত বেদাত। শয়তানে দেয়ার ঘুরে গেছে, ওর শয়তানে খালি চাবি মারে খালি বেদাত। হ্যাঁ খালি বন্দুক, বন্ধ করলে কি লস হয় আমি আপনাদেরকে পরিসংখ্যান দিচ্ছি। ইসলাম কোথায় চলে যাবে আপনি দেখাচ্ছি আপনাকে। আপনি দোয়া বন্ধ করে দেন, কোরআন খতম বন্ধ করে দেন, মিলাদ দোয়া মাহফিল বন্ধ করে দেন, মিলাদুন নবী মাহফিল বন্ধ করে দেন, এরকম সুন্নি সম্মেলন বন্ধ করে দেন, তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দেন, ওয়াজ নসিহত বন্ধ করে দেন, পীরের দরবারে আসা যাওয়া বন্ধ করে দেন। মাত্র 5 বছর টাইম দিলাম, আমার দেশের মেয়েরা 5 বছর পরে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। নাম দেবে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আমি দিছি কুত্তা ফ্রেন্ড। বাস শেষ। হ্যাঁ পরিসংখ্যান দিয়ে গেল 5 বছর মাত্র। এই জন্য এই জমিন শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, শাহ আলী বুগদাদির জমিন। নামাজ হবে, নামাজের পরে দোয়া হবে, মিলাদ হবে, কিয়াম হবে, দোয়া হবে, ফাতিহা হবে, ঈদে মিলাদুন নবীর মাহফিল হবে, শানে শুহাদা কারবালা মাহফিল হবে। এগুলি বন্ধ হবে না, বন্ধ করতে দেওয়া যাবে না। বন্ধ যারা করবে তারাই শাহ বিহুদির দালাল। কথা বলেন ঠিক না বেটা? এগুলি বন্ধ হবে না, বন্ধ করা যাবে না। সর্বনাশ হয়ে যাবে উম্মতের, বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে। হাজার হাজার মানুষ এই মাহফিলগুলি থেকে চেঞ্জ হয়। মেয়েরা পর্দাশীল হয়, স্বামীর খেদমত গুজার হয়। আমার দেশের শিক্ষিত সমাজ দেখেন, কালকে আমি খবরের মধ্যে দেখলাম এক ছেলের 4টা বাড়ি ঢাকা শহরে, কিন্তু বাবার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। হ্যাঁ আপনি বৃদ্ধাশ্রমে যে ঘুরে দেখে আসেন, 4টে বাড়ি পোলা। আমার ফ্ল্যাটই আছে, মেয়ে ফ্ল্যাট কিনে দিল, ছেলের কোটি কোটি টাকার মালিক, মার জায়গা ছেলের ঘরে হয়। যাতে কতটা নিকৃষ্ট আপনি কল্পনা করতে পারবেন না। মানুষগুলি কতটা নিকৃষ্ট, সমাজের কি, রাষ্ট্রের কি। যত নসিহত বন্ধ হবে, এই জন্য ঘরে ঘরে মিলাদ দরকার। কথা কন না কা? ঘরে ঘরে কি, জোরে কোন জোরে কোন, ঘরে ঘরে কি, ঘরে ঘরে মিলাদ দরকার, ঘরে ঘরে দোয়ার দরকার। কারণ মানুষ যখন এক জায়গায় যায় দোয়া দুরূদ পড়বে, তখন ওই ফ্যামিলির কারণে করে দিল নরম হবে। ওখানে একটু অপদার্থ থাকলে পদার্থ হয়ে যাবে। ঘরে ঘরে দরকার, মুসলমানের ঘরে ঘরে দোয়া দরকার। শয়তানের দালালের গুরু, শয়তানের দল দোয়া বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাসূল করিমের খেদমতের গোলামি করছে। উপাধি হচ্ছে খাদিমুর রাসূল। হযরত খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু 10টা বছর ধরে নবীর কদমের গোলামি করেছেন তিনি। আল্লাহ রাসূলের দরবারে একদিন যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদেমের জন্য দোয়া করে দেন। মারহাবা কোন, দোয়া করে দেন। কি দোয়া করব খাদেম বলো? হুজুর আপনি দোয়া করেন, আল্লাহ আমার জন্য সন্তান এবং সম্পদে যেন আল্লাহ বরকত দেয়। সন্তান আর সম্পদে যেন আল্লাহ বরকত দেয়। এ মনোযোগ দিয়ে শুনে যান। তখন আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার খাদেম আনাসকে তুমি সন্তান আর সম্পদে বরকত দিয়ে দাও। সবার উটের বাচ্চা যদি একটা হইতো, ওনার উটের বাচ্চা 2টা হতো। সবার ছাগলের বাচ্চা 2টা হইলে ওনার ছাগলের বাচ্চা হইতো 4টা। আমার নবীর দুয়ার পাওয়ার কত। যারা বলে রাসূল আমাদের মতো আর আমরা নবীর মতো, ওর মতো গাধা দুনিয়াতে আর একটাও নাই। দুয়ার পর দেখছেন সবার খেজুরের বাগানে খেজুর ধরতো বছরে একবার, আর ওনার খেজুরের বাগান ছিল হাইব্রিড, বছরে খেজুর ধরতো 2 বার। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ সম্পদ দিতে দিতে অনেক ধনী বানাই দিলেন। আল্লাহ সন্তান দিতে দিতে 100-র মতো সন্তান দিল। এরকম বেটা বাংলাদেশে পাওয়া যাবে না, সারা দুনিয়াতেও আর একটা পাওয়া যাবে না। আল্লাহু আকবার। চিন্তা করতে 100-র মতো সন্তান আল্লাহ দিয়েছে।
আর কি পাওয়ার ছিল আল্লাহ রাসূলের দোয়া, কি বেড়ার বেড়া হয়ে গেছে। ওনার একটা আদত ছিল, অভ্যাস। মাশাআল্লাহ, আজকে দলিল দিয়ে যান। সারা জীবনের আদত, আদত মানে অভ্যাস। প্রতিনিয়ত তিনি আমলটা করতেন, সারা রাত্র উনি জাগতেন, ইবাদত করতেন। সাহাবী না, তাও রাসূলের খাদিম, এটা সাইট্টিখানি কথা না। ওনাদের বুজুর্গি আকাশ সমতুল্য ছিল, ওনাদের বুজুর্গির কোনো তুলনা নাই। দেখেন, এত স্ত্রী, এত সন্তান, তারপরেও সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটাই দিচ্ছে, সারা রাত্রি। আর প্রচুর পরিমাণে দান করতেন, সদকা দিতেন, শুধু দান করতেন। ওনার দরজা থেকে কেউ মারুম হইতো না। ওরে বিশ্ববাহিনীর জ্বালাও অস্থির। একটু জবান খুলে জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সারা রাত্র জেগে জেগে ইবাদত করতেন, সারা রাত্র জেগে জেগে ইবাদত করতেন। সারা রাত্র উনি কোরআন শরীফ খতম দিতেন একবার। সারা রাত্র কোরআন পড়ার শেষে দুই এক পারা কোরআন শরীফ উনি রেখে দিতেন। তাহাজ্জুদের নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়তেন। এরপরে তিনি বাড়ি যাইতেন। বাড়ি যাওয়ার পরে ওনার যত সন্তান সন্ততি ছিল, নাতি নাতকুর ছিল, প্রায় 100-র উপরে নাতি নাতকুর দিয়ে, সন্তানাদি দিয়া সবাইরে তিনি ঘরের ভিতরে ডাকতেন। ডাকিয়া এক জায়গা বসাইয়া বাকি কোরআন শরীফের বাকি পারাগুলি তেলাওয়াত করতেন। ওই যে লাস্টের 30 পারা অথবা 29 পারা বাকি রাখতেন, ওই 30 অথবা 29 পারা উনি তেলাওয়াত করতেন। তেলাওয়াত শেষ করার পরে উনি সবাইকে নিয়ে একসাথে জমাতের সাথে দোয়া করতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জমাতের সাথে দোয়া করাকে যারা বেদাত মনে করে, এরা হলো বর্তমান ইহুদিদের দালাল। বলেন দোয়া চলবে না বন্ধ হবে? আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমুজ জাওয়ায়েদের ভিতরে বিশুদ্ধ সনদে একখানা হাদিসে কারিমা লেখেন। আল্লামা ইমাম তাবরানী মুআজ্জামুল কবির লিত-তাবরানীর ভিতরে তিনি একখানা হাদিস লেখেন। আল্লাহর নবী বলেন, উম্মত রে, এক জমাত মুসলমান জমাতের সাথে বৈশা যখন দোয়া করে, তখন একজনে দোয়া করে, বাকিরা আমিন আমিন বলতে থাকে। আমার মালিক, আমার মাওলা, আমার আল্লাহর কাছে শরম লাগে, ওই জমাতবদ্ধভাবে যখন বান্দাগুলি হাত বাড়ায়, আমার আল্লাহ জমাতবদ্ধভাবে হাত তুললেওয়ালা বান্দাদের দোয়াগুলি ফিরাই দিতে আমার আল্লাহর কাছে শরম লাগে। আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজের পরে জমাতের সাথে দোয়া করা, এই জমাতের সাথে দোয়া করা আমার নবীর সুন্নত। কি কথা কন না কেন? কার সুন্নত? রাসূলের সুন্নত। জমাতের সাথে দোয়া করা নবীর সুন্নত। আজকে এইগুলি বন্ধ করে দেওয়ার জন্য যারা আসছে, জানেন না দোয়ার কারণে কত খারাপ মানুষের দিল আল্লাহ পরিবর্তন করে দেয়। কি কথা কন না কেন? দোয়ার কারণে হতভাগাদের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয়। দোয়ার কারণে যে লোকটা বদ আমল করে জাহান্নামে যাবে, আল্লাহ তার দিলটাকে পরিবর্তন করে দেয়। এই জন্য দোয়া চলতে থাকবে। খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, সাহাবী সন্তানরা তোমরা শোনো, এই যে কোরআন খতম করে তোমাদেরকে নিয়ে দোয়া করলাম। প্রতিনিয়ত তিনি দোয়া করতেন আর সন্তানদেরকে বলতেন, সন্তানরা আমার মাসুক আমার নবীজির পবিত্র জবান থেকে শুনছি,
কোরআন শরীফ খতম দেওয়ার পরে যেই দোয়া হয় এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কি খতমের পরে? কোরআন শরীফ। জোরে বলেন কোন শরীফ? এই আমার দিকে মুখস্থ করে দেন ওয়াজ। রাত 1:45 বাজে। কি শরীফ? জোরে বলেন কি শরীফ? কোরআন শরীফ খতম দেওয়ার পরে যেই দোয়া হয় সেই দোয়া কবুল হয়ে যায়। খাদিম রাসূল হযরত আনাস পরিবার পরিজন সবারই নিয়ে কোরআন খতম দিয়ে দোয়া করতেন। তাহলে আমাদের ঘরে ঘরে কোরআন খতম দেওয়ার দরকার আছে না নাই? কোরআন খতম দেওয়া লাগবে নি? এই একসময় এটা চালু ছিল, খালি বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিয়েছে। যারা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করছে ওরা কোরআনের দুশমন, আল্লাহর দুশমন। কথা কন না কেন? ঠিক কিনা? চালু করতে হবে, কোরআন খতম বেশি বেশি করে দিতে হবে। এই কোরআন শরীফ খতম দেওয়ার পরে যে দোয়া সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। খাদিম রাসূল জামাতের সাথে সন্তান সন্ততি নিয়ে দোয়া করতেন। এইজন্য আবার ঘরে ঘরে বাড়ি বাড়ি কোরআন খতম চালু করে দিবে। কোরআনের হাফেজদেরকে ডেকে এনে যারা পড়বে না ওদের দাওয়াত দেওয়ার দরকার নেই, যারা পড়বে তাদেরকে দাওয়াত দিবে। কি কথা কন না? কথা খারাপ হয়েছে? যারা পড়বে তাদেরকে দাওয়াত দিবে, যারা পড়বে না তোরে ভাই আসলে মধ্যে আমার লাগবে না, তোর দরকার নাই ভাই, তুই চলে যা। যে আমার জন্য দোয়া করবে আমার তারও দরকার, যে দোয়া করবে না তার আমার দরকার। ক্লিয়ার কথা নাকি ভেজাল আছে? আমার জন্য যে দোয়া করবে আমার তারই দরকার, যে দোয়া মানে না করবে না আমি ও সাথে দিয়ে করব, ওই বন্ধু আমার দরকার। যেই বন্ধুরে আম খাইলাম, জাম খাইলাম, কলা খাইলাম, কাঁঠাল খাইলাম, লিচু খাইলাম, পেঁপে খেলাম, চা খাইলাম, এটা খেলাম, সেটা খেলাম, বিরিয়ানি কুরমা, মোটরসাইকেলে পিছন নিয়ে ঘুরে বেড়ালাম, জায়গায় জায়গায় বেড়ালাম, আমার মরার পরে যে বন্ধু দোয়া মানবে না, দোয়া করবে না, ও সাতার বন্ধু দিয়ে কি হবে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার। ও সাতার বন্ধু দিয়ে কি হবে? একটা মানুষ আমাদের দেশের সবচেয়ে বেশি পরিমাণে, শোনেন, আলেমদেরকে এদেশের মানুষ বেশি শ্রদ্ধা করে। বাড়ির দামি খাবারটা আলেমদের জন্য বরাদ্দ করে। কোন বাড়িতে যদি কোনো তলবে আলেম লজিং থাকে তখন ওই বাড়ির মহিলা যিনি থাকেন তিনি চিন্তা হলো আমার বাচ্চা কাচ্চা খাক বা না খাক, এই ছেলেটা আমার বাড়িতে থেকে কোরআন পড়ে, হাদিস পড়ে, আলেম হবে, ওর একটু ভালো মন্দ খাওয়ায়। তো বাড়ির মহিলা একটা ডিম, একটা ভালো মাছ ওই বাচ্চাটার জন্য আলাদা করিয়া টিফিন কিরিতে করে দিয়ে দেয়। কারণ কি, ও মহিলার চিন্তা হলো যে এই বাচ্চাটা বড় হলে আলেম হবে, ও আমার জন্য দোয়া করবে। হেতে এমন এক মাদ্রাসায় পড়ছে যে দোয়াই মানে না। তো বেডি ডিমও শেষ, মুরগাও শেষ, এই সব শেষ। কথা খারাপ কিছু না, এত দলিল লাগবে না, বুঝে চলে যাবে। সাতা দলিল দিতে দিতে দিন শেষ করে ফেলেছে, দলিল মানে না। হ্যাঁ, দলিল মানে না, এটা জয়ীব, সেটা জয়ীব, এটা শেষ, এটা তাই, এই নানান কিচ্ছা কাহিনী কয়। একবার বাংলা দলিল মেরে দিলাম, যা দোয়া মানবে না ওর সাথে আমার দুস্তি নাই। কি কথা কন না? আমার বরের ঘরে যদি ও দোয়াই না করে, আমার মৃত বাবা মার জন্য যদি সে দোয়া নাই মানে, তা আমি তারে দিয়ে করবো না। তার সাথে বন্ধুত্ব করে আমার হবেটা কি? যে আমার জন্য দোয়া করবে, সে আমার বন্ধু। ইনশাআল্লাহ এগুলি আপনারা বুঝবেন, বোঝার খুব দরকার। আল্লাহ আমাদেরকে এগুলি আমল করার তৌফিক দিক। সকলে বলে না আমিন।